আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন? এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন সহজভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে ৩টা অ্যাপস রয়েছে, ৩টা অ্যাপস ডাউনলোড করবেন। প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট। মাল্টি অ্যাকাউন্টস ডুয়েল স্পেস, এই অ্যাপসটি ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড রয়েছে তা আমি আর করব না। আরও একটা অ্যাকাউন্ট রয়েছে, বিআইএ। বিআই দুঃখিত, বিএ, এই অ্যাপসটা, এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড আছে তাই আমি আর করছি না। আরও একটা অ্যাকাউন্ট রয়েছে, গুগল শিট। দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড রয়েছে আমি আর করছি না। এখন আমরা চলে যাচ্ছি ফেসবুক কীভাবে তৈরি করব এই জন্য। আমরা মাল্টি অ্যাকাউন্টস আমরা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা যাব ফেসবুকে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার রয়েছে, আমরা মেসেঞ্জারে যাব। মেসেঞ্জার ওপেন করে নিব। ওপেন পরে অ্যালাউ করে দেব এবং কিছু সময় অপেক্ষা করব যে আমাদের ইন্টারনেট কানেকশন যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবো। এখন আমাদের এখানে ফোন নাম্বার, পাসওয়ার্ড চাচ্ছে। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব সেজন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করব। একটু সময় নেবে। সব কিছু অ্যালাউ করে দেব। গেট স্টার্ট। একটা বিষয় মাথায় রাখবেন, যতগুলো আইডি ক্রিয়েট করবেন প্রত্যেকটা ফিমেল অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন। যেহেতু ফিমেল অ্যাকাউন্ট ফিমেল নেমেই হবে। বাংলাদেশে আপনি চাইলে যে কোনো একটা ফিমেল নেম দিতে পারেন আপনার মন মতো, যেটা মাথায় আসে ওইটাই দিতে পারবেন। যেমন আমার মাথায় এখন আসছে ফাতিমা জাহান। আপনার মাথায় যেটা আসে ওইটা দিয়ে আপনি ফেসবুক নাম দিতে পারেন বা ওইভাবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এখান থেকে বার্থডে যে ডেট রয়েছে সেটা দিতে পারবে। এখান থেকে আমরা দিচ্ছি জন্ম তারিখ, যেটা এটা আমরা দিচ্ছি। এখান থেকে রাখবেন 97, 98, 99, এটা যে কোনো একটা রাখতে পারেন। আমি 97 রাখছি। আর এদিকে আপনার যে কোনো একটা রাখবেন, যেন একজন মানুষের ট্রাস্টেড হয় ওইভাবে রাখবেন। সেট। এই যে এখানে আসছে 27 বছর, ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি 1997। নেক্সট, যেহেতু ফিমেল নেমে দিয়েছি ফিমেল, অবশ্যই সবগুলো আইডি ফিমেল নেমেই হবে। নেক্সট, এখানে ফোন নাম্বার, এখানে সবসময় গ্রামীণ ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার নাম্বার 01, আমি একটা যে কোনো একটা গ্রামীণ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার মন মতো আপনার যা মন চায় তা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 11টা নাম্বার, তার বেশি না। এগারোটা নাম্বার হয়ে গেছে। পাসওয়ার্ড, একটা বিষয় মাথায় রাখবেন, প্রতিদিন আপনি যেই অ্যাকাউন্ট তৈরি করবেন ওই দিনের পাসওয়ার্ড দিবেন। যেমন একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি দিচ্ছি নর্মালি আমার শাকিল @12। জাস্ট আমি সবগুলো এভাবে দিয়ে তৈরি করব, একটা পাসওয়ার্ড থাকবে। আর পাসওয়ার্ডের বিষয়টা আর একটু বলি, আপনি যেই নাম দিয়েছেন নামের পরে @এর পরে আপনার যে তারিখ প্রয়োজন ওই তারিখের ওই পাসওয়ার্ডটা দিবেন। যে আজকে যদি 12 তারিখ হয় 12, 13 হলে 13, বা 6 হলে 6, 5 হলে 5, এভাবে তারিখ দিয়ে রাখবেন, তাহলে আরও সুবিধা হবে। সেভ, আই এগ্রি। একটু সময় নেবে যেহেতু ইন্টারনেট
এখন আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছি এখানে একটা কনফার্মেশন মেসেজ চলে গেছে। যেহেতু আমরা এই সিম সম্পর্কে জানি না বা এই ফোন নাম্বার আমাদের না, সেজন্য আমরা এখানে কনফার্মেশন যে মেসেজটা গেছে সেটা আমরা দিতে পারছি না। সেজন্য আমরা কি করব, নিচে যে লেখাটা রয়েছে আই ডিডন্ট গেট দ্য কোড, আমরা এখানে ক্লিক করব। এখানে নিচে আমরা দিব কনফার্ম বাই ইমেল, এখানে ক্লিক করব। করার পর আমাদের ইমেল যাবে। এখন আমরা ইমেলটা কোথা থেকে নিব সেই বিষয়টা আমরা দেখাচ্ছি, একটু দেখেন। এখান থেকে আমরা চলে যাব যে ক্রোম ব্রাউজারে, এই যে ক্রোম ব্রাউজার, এখান থেকে ওপেন করে আমরা চলে যাব। এখানে লিখব ওয়ান সেন্ড মেল, এই যে এই লেখাটা লিখবেন, ওয়ান সেন্ড মেল। এখানে চলে যাব। এখানে চলে যেয়ে আমরা এখানে কাজ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চাইলে আমরা আপনি এখানে নাম অনুসারে আপনি নিতে পারবেন। যে আমরা ফাতেমা জাহান যেটা নাম দিয়েছি, এখানে চাইলে এই নামে আমরা এখান থেকে জিমেল মেল তৈরি করে নিতে পারবো। আমরা এইভাবে নেব না, আমরা র্যান্ডম যেটা আছে সেটাই নেওয়ার চেষ্টা করি। এখানে র্যান্ডমে ক্লিক করে র্যান্ডম চলে আসবে। আপনি যদি চান যে আমার এই মেলটি পছন্দ হয়নি, সেজন্য আপনি এখানে ডিলিট করবেন। এই যে ডিলিট করলে দেখেন এখানে সব কিছু চেঞ্জ হচ্ছে। @ পরে যেই লেখাটা আছে এটা চেঞ্জ হচ্ছে। বা এখান থেকে আপনি চাইলে যেটা ইচ্ছে এখান থেকে নিতে পারবেন। যে আমি ওয়ান সেন্ড মেল এটা নিচ্ছি, এই যে। আবার চাইলে আপনার রিফ্রেশ দিতে পারবেন। এই যে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাতে চলে আসব, এই যে দিয়ে দিলাম। এখন ওই মেলে আমাদের কনফার্মেশন যে মেসেজটা রয়েছে সেটা চলে গেছে। তো আমরা এখান থেকে যে কনফার্মেশন মেসেজের জন্য একটু অপেক্ষা করব। প্রায় এই যে চলে আসছে আমাদের মেসেজটা। আমরা ভিতরে যাবে, এখানে একটু চেপে ধরবো টাচ করে। এখন কপি করে এখান থেকে নিয়ে নেব, নিয়ে আবার আমাদের এই স্ক্রিনে চলে আসবো। এই যে নেক্সট। আমাদের এখানে ছবি পিকচার চাচ্ছে, তো আমরা এখান থেকে এটা পিকচার দিয়ে দিব। এখান থেকে আপনারা চেষ্টা করবেন সব সময় একটা ফিমেল যেন রিয়েল মনে হয়, একটা ফিমেলের ছবি দিয়ে দেওয়ার জন্য। এখন আমি এই ছবিটা আগেই ডাউনলোড করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি, ডান। আর কিভাবে আপনারা আনলিমিটেড এই ছবিগুলো পাবেন সেটার কথা আমি বলছি, সামনে ভিডিওটা দেখতে থাকেন। ওয়েলকাম টু মেসেঞ্জার ফাতিমা, যে আমাদের ইয়েটা চালু হয়ে গেছে। এখানে এটা ক্রস চিহ্নতে ক্লিক করবেন, নট নাও, এখানে চলে আসছে। এখন আমরা এটা আইডিতে কীভাবে যাবো সেটা এখানে ক্লিক করব। একটু দেখতে থাকেন কীভাবে করছি। এখানে এই যে প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলে চলে যাব, ফেসবুক অ্যাকাউন্টে। গেট স্টার্ট। এখান থেকে আমাদের বলছে অ্যাড ইউর কারেন্ট টাউন অর সিটি, আমরা এখান থেকে সব কিছু স্কিপ করে দিব। এখান থেকে শুধু আমাদের আপডেট ইউর কাভার ফটো, এখান থেকে চুজ ফটো। ব্যাকগ্রাউন্ড যে ফটোটা রয়েছে সেটা দেওয়া লাগবে আমাদের, সেজন্য আমরা এখান থেকে এই পিকচারটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। আপডেট। ভিউ প্রোফাইল, এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব। এখন এখান থেকে আমাদের একটা পোস্ট দিতে হবে, ছোট্ট একটা পোস্ট দিয়ে দিচ্ছি আমরা। ফর এক্সাম্পল এই ফুল, আমরা একটা পোস্ট দিয়ে দিব যেন আইডি নষ্ট না হয় বা কোনো কিছু যেন সমস্যা না হয়, এই জন্য আমরা পোস্ট দিয়ে দিচ্ছি। একটা পোস্ট দিয়ে দিলে হবে, আমাদের পোস্ট আমরা দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে প্রোফাইলে চলে আসছি, আমরা সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমাদের এখানে সর্বনিম্ন 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট, 30 থেকে প্রায় 100, কমপক্ষে 100 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমরা এখান থেকে যে কোনো একটা নাম সার্চ করে নিচ্ছি, যে আমরা প্রথমে ফ্রেন্ড কীভাবে পাবো। যেমন আমি একটা নাম সার্চ করছি, জয়। এখানে পিপল, এই যে এখানে অনেকগুলো আইডি চলে আসছে। আমরা যে কোনো
জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তো দেখার কোনো প্রয়োজন নেই। আসবে পাঠাবেন। এখন আমরা ব্যাক করি, একটু রিলোড দিয়ে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে। প্রথমে আপনি নিজে সার্চ করে আনতে হবে, একটা নাম লিখে, যে কোনো নাম চেষ্টা করবেন নামটা ছেলেদের নাম লেখার জন্য, লিখে আপনি ওখান থেকে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আপনি ফ্রেন্ড অপশনে এসে আপনি এখানে করবেন, রিফ্রেশ দিবেন, তারপরে দেখবেন অনেকগুলো ফ্রেন্ড চলে আসছে। এখন এখান থেকে আপনার মন মতো চাইলে আপনি 50, 100 যে কোনো জন যত ইচ্ছে ততগুলো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি ভিডিওটা একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করছি, আর এটা হচ্ছে আমি যেভাবে কাজ করি একদম সহজ পন্থায় আমি এভাবেই বলছি, বা আমার প্রসেসটা আমি যেভাবে কাজ করি ওই প্রসেসে আমি দেখাচ্ছি। অনেকে অনেক সিস্টেমে করে, আমার এই প্রসেসটা আমার কাছে সহজ মনে হচ্ছে, তাই আমি এভাবে কাজ করার চেষ্টা করি। আপনি চাইলে কাজ করতে করতে আপনিও নতুন প্রসেস বের করে কাজ করতে পারবেন সহজে। যখন আপনি কাজ বুঝতে পারবেন যে আমার কি মানে কোনটার পরে কোনটা করা উচিত, আপনি চাইলে ওইভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, আমি চেষ্টা করছি সবাইকে না হলেও বেশিরভাগ যারা রয়েছেন সব মানে বেশিরভাগ অংশেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করছি আমি। আসলে আমি ভিডিওটা যখন করছি তখন আজান দিচ্ছে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি এই জন্য আমি ভিডিওটা বন্ধ করতেও পারছি না, চেষ্টা করি ভিডিওটা স্টপ করার জন্য। যেহেতু আজান শেষ, এখন আমি কাজ স্টার্ট করছি আবার। যেহেতু ভিডিও করছি সেজন্য আমি একটু আস্তে কাজ করার চেষ্টা করছি, যেন আপনারা সহজে বুঝতে পারেন। আপনি যখন অনেকক্ষণ কাজ করবেন তখন আপনি অনেক স্পিডে কাজ করতে পারবেন। একটু ধৈর্য নিয়ে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দিয়ে দিবেন। আচ্ছা, আমি আপনারা মন মতো দিয়ে দিতে পারবেন। এখন আমি পিছনে চলে আসি, আবার যাই আইডিতে। অলরেডি 4টা ফ্রেন্ড হয়ে গেছে আমার, এটা স্ক্রিপ্ট করে দিবেন। নেটওয়ার্কে একটু প্রবলেম করছে আমার। এখানে আবার যে একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন দেখবেন অটোমেটিক সাজেস্ট করে 4-5টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। যেহেতু আমি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তারপর আমার কাছে এই পেজটা আসে সবার ক্ষেত্রেই, কিন্তু আমারটা একটু দেরিতে আসছে। এখানেও অ্যাড করে দিবেন, ওকে অ্যাড। এখানে বলছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড করার জন্য, আমি এটা করছি না, যেহেতু আমরা মাল্টি অ্যাকাউন্টসের মাধ্যমে রয়েছি। আমি স্কিপ করে দিচ্ছি। এখান থেকে দেখেন অলরেডি 5 জনে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছে, অলরেডি অনেকে করা স্টার্ট করছে। এখন আমরা করব কি, এই যে দেখেন কয়টা আমার ফ্রেন্ড হয়েছে, এখন অবধি 8 জন হয়ে গেছে। আপনার যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এর মধ্যে আমাদের হয়ে যাবে প্রায় 30+ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমাদের যখন আমাদের অধিক পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে তখন পাঠানোর শেষে আমরা অ্যাকাউন্টে তো এই যে আমরা আইডিতে যাব, যে এই যে এখানে 8 জন হয়ে গেছে। আমি আর একটু রিফ্রেশ দিই, কয়জন হয়, 9 জন হচ্ছে। এখন আমরা এখান থেকে আমাদের যে ইউজার প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কের জন্য আমরা এখানে 3 ডটসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে নিয়েছি আমি। এখন আপনাদের বলেছিলাম গুগল শিট, এই শিটটা অন করব আমরা, অ্যাপসটা। এখান থেকে আমি নতুন একটা স্পেস নিব, নিউ শিট, নতুন একটা শিট নিয়েছি আমি। এখন এখানে আমরা প্রথমে আমরা এখানে চাপ দিয়ে আমরা এখানে এই যে ঘরে এটা পেস্ট করে দেব, ওই যে লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন,
এই যে পুরোপুরি ফেসবুক একটা লিঙ্ক আমরা পাচ্ছি এখান থেকে আমরা এই যে নাম্বারগুলো রেখে দিয়ে আমরা এখান থেকে সবগুলো কেটে দেব। শুধু আমাদের এই যে ডিজিটগুলো দেখা যাচ্ছে এই ডিজিটগুলো হলে আমাদের চলবে, আর কিছুর প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের এই যে এটি আমাদের লিঙ্ক, এখান থেকে এটা আমাদের প্রয়োজন। এখন আমরা উপরে লিখে দিচ্ছি লিঙ্ক, যেহেতু আমাদের এখানে লিঙ্ক থাকবে সেজন্য আমরা লিখে দিচ্ছি LINK লিঙ্ক লিখে দিচ্ছি। লিঙ্ক চলে আসছে। এখন আমরা এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি, পাসওয়ার্ড। আর এখানে আমরা মেল, যেহেতু আমাদের মেলটা রয়েছে আমরা মেল এখানে লিখে দিব MAIL মেল। সবগুলো মাঝখানে আনি দিই, মিডিলে থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের লিঙ্কটাতে নিয়ে আসলাম। এখন আমাদের মেলটা নিয়ে আসতে হবে, যে মেলে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই মেলটাতে, এই মেলটা এখানেই আমরা পাবো। নিচে যদি আমরা স্ক্রল করে নিচে আসি, এই যে এই মেলটা এখান থেকে আমরা এই যে মেলের এখানে আমরা মেল পাসওয়ার্ড আমরা যেন কি দিয়েছিলাম, পাসওয়ার্ডটা আমরা shakil@12 এটা দিয়েছিলাম। দুঃখিত, এটা কিছু দুঃখিত, আবার দিতে হচ্ছে শাকিল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, টিক মার্ক করে দিব। এখন আমরা আবার চলে যাব। এখন আমরা আবার আইডিতে চলে যাব। অলরেডি আমাদের এখানে যতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম সবাই অ্যাকসেপ্ট করছে। একটু রিফ্রেশ দিয়ে দেখি, অলরেডি 12 জন হয়ে গেছে। আশা করছি আমরা 30+ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এখন আমরা এখান থেকে আইডি লগ আউট করে দেব। এখান থেকে লগ আউট করে দিব, মিনিমাইজ করে। এখন আমরা যে ওই যে BIA যে সফটওয়্যারটা ইনস্টল করার কথা প্রথমে বলেছিলাম, সেই সফটওয়্যারটাতে আমরা ক্লিক করব, আই এগ্রি। এখান থেকে আমরা ফেসবুক ওপেন করব, facebook.com এখানে লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে চলে আসে ফেসবুক। এখন আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ফেসবুক যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা এখানে ওপেন করব। এখন আমরা একটু চলে যাই আমাদের শিটে, গুগল শিটে, যেখানে আমরা রেখেছিলাম। এই যে আমাদের গুগল শিটে, এখানে যে আমরা লিঙ্কটা রেখেছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে কপি করে নিয়ে আসছি। এই যে কপি, এখান থেকে আমরা এখানে চলে আসলাম, যে দিয়ে দিলাম। এখন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে শাকিল। আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। লগ ইন করলাম। আর ভিডিওটা দেখতে মনে হচ্ছে প্রায় অনেক লেন্দি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আপনাদের সব কিছু আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য খুব আস্তে আস্তে করছি, সেজন্য ভিডিওটার লেন্থ একটু বেশি হয়ে যাচ্ছে। একটু কষ্ট করে দেখবেন। এখানে আমরা সেভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের আইডি ওপেন হয়ে গেছে। অলরেডি আমাদের এখানে মেসেজ দেওয়া শুরু করেছে। আমরা মেসেজ অপশনে না যেয়ে আমাদের কাজ হচ্ছে এখন সেটিংস অপশনে যে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন একটা অপশন রয়েছে, সেই অপশনটা বের করব। এখান থেকে আমরা নিচে আসবো, এখানে সেটিংসে যাব।
সেটিংসে যেয়ে এই যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব। ওকে, আগে ওকে দিই। হ্যাঁ, চলে আসছে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। একটু অপেক্ষা করতে হবে। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে 2 স্টেপ ভেরিফিকেশান, এই বিষয়টা দিতে হবে। 2 ফ্যাক্টর, এটার 2 স্টেপ ভেরিফিকেশান বলে। এখানে লেখা আছে 2 ফ্যাক্টর। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার ক্লিক করব সামনে। এখন আমাদের যেই মেলটা রয়েছে ওই মেইলে আমাদের একটা কোড যাবে। আমরা যখন কাজ করব তখন আমরা যতগুলো আমাদের ট্যাব চালু আছে একটা ট্যাব আমরা মিনিমাইজ করব বা কেটে দিব না। এই যে আমাদের এখানে রয়েছে ইমেল, আমাদের একটা মেল আসবে। এখানে রিটার্ন টু মেল বক্স, এখানে যাব। যাওয়ার পরে এই যে চলে আসছে আমাদের মেল বক্স। এই যে এই চলে আসছে, এই যে কপি পেস্ট। প্রথম দিকে মনে হতে পারে একটু ক্রিটিক্যাল লাগতে পারে আপনাদের কাছে, যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন একদম সহজ হয়ে যাচ্ছে। এখান থেকে নেক্সট। এখন একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে আমাদের একটা কোড, কিউআর কোড দেখাচ্ছে। কিউআর কোডের পাশে এখানে একটা কপি কি, কয়েকটা দেখাচ্ছে। কপি কি আমরা এখানে ক্লিক করব। এই বিষয় এটাতে ক্লিক করার পরে এখান থেকে কপি করে রাখবো। কপি করে আমরা এখানে চলে যাব। আমরা এখান থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যেখানে আরেকটা ট্যাব নিব, এখান থেকে আমরা লিখব 2FA লাইভ। এখানে এই যে চলে আসছে, এই যে এই অ্যাকাউন্টটাতে এখানে আসবো। ওখান থেকে আমরা যে কপি করে নিয়েছি সেটি এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এখানে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে 6টা কোড এখানে দেখা যাচ্ছে। সেটা কপি করে আমরা নিব। এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে বিয়ে যে অ্যাপসটা আছে, দুঃখিত আমি অ্যাপসটা মনে হয় কেটে দিয়েছি এর আগে। আমি আবার লগ ইন করার চেষ্টা করছি। যে আমি আবার কপি করে নিয়েছি, নিয়ে আমি 2 স্টেপ ভেরিফিকেশন আবার দিচ্ছি। পেস্ট। এই যে আমি কোডটা কপি করে নিচ্ছি। যেখানে নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে এখানে ওই যে কোডটা, যেই কোড এখান থেকে যেইটা নিয়েছি সেটা এখানে কোড এখানে পেস্ট করে দিয়েছি। ডান। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, যেখানে অন লেখা উঠছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আরেকটা কাজ বাকি আছে আমাদের। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখাটা আছে, এই লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিউ কুকিজ এই অপশনটাতে ক্লিক করব। তার আগে আরেকটা বিষয় বলে নিচ্ছি। আমরা যে ওখান থেকে যেই এটা কপি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে ওই যে কিউআর কোড থেকে যে আমরা একটা কপি করে এনেছি, এই যে এই কোডটাই, তো এই কোডটা কপি করে এনেছি। এই কোডটা আমরা, এটা আমাদের লাগবে পরবর্তীতে। আমরা এখান থেকে কপি করে রেখে আমরা গুগল শিটে যাব। শিটে যে আমরা এখানে লিখে রেখে দিব যে 2 দুঃখিত এখানে আমরা লিখে দিব 2FA, 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য যে কোডটা আসবে সেটা এখানে লিখে দিব। এখন এখানে আমরা ওই যে
কিউআর কোডের যে পাশের থেকে আমরা যেটা কপি করে নিয়েছি যে লেখাটা, সেটা এখানে আমরা পেস্ট করে দিব, এই যে এই লেখাটা। আচ্ছা, সেভ। আর এই পাশে আমরা কুকিজটা রাখবো, কুকি, জাস্ট এতটুকু লিখে দিলেই হবে, কুকি। এটা আমরা পাবো কোথায়? এটা আমরা পাবো, একটু রিফ্রেশ দিয়ে নেই, একটু অপেক্ষা করতে হবে নেট আসার জন্য। এই যে উপর থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টের যেখানে লেখা রয়েছে ফেসবুক, এখানে ক্লিক করব, করে এখান থেকে ভিউ কুকিজ টেক্সট, কপি টেক্সট, এই কুকিজটা কপি করে নিয়ে আমরা এখান থেকে কুকিজে পেস্ট করে দেব। এখন আমরা এই অ্যাকাউন্ট থেকে কি কি পেয়েছি, প্রথমে আমরা অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা নিলাম, তারপর পাসওয়ার্ডটা, তারপরে মেলটা নিয়ে রাখলাম, তারপর 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য যেই কোডটা পেয়েছি সেটা এখানে রেখে দিয়েছি, তারপর আমরা কুকিজটা নিয়ে নিলাম। এই আপনারা সবগুলো এভাবে কপি করে নিয়ে রাখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর এখান থেকে আরেকটা বিষয় আরেকটু যদি বলি, অলরেডি আমাদের এখানে দেখেন প্রায় 21 জন হয়ে গেছে এখন পর্যন্ত। এখন আমরা এখান থেকে কী করব? আমাদের সব কিছু তো আমাদের নেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লগ আউট করে দিব। আচ্ছা, এখান থেকে লগ আউট করে দিয়ে মিনিমাইজ করে দিব। এখন আমরা করব কি, যে যতগুলো অ্যাপস রয়েছে যেগুলোতে কাজ করেছি এগুলোতে এইভাবে চাপ দিয়ে ধরবো, ধরার পরে অ্যাপস ইনফরমেশন ইনফো এখানে ক্লিক করব, করে অ্যাপসের স্টোরেজ ইউজ, যতগুলো আমরা ইউজ করেছি, অ্যাপসটা এত মধ্যে চালু করেছি, ওই অ্যাপসটাকে আমরা প্রথম থেকে আবার ইনস্টল করার পরে প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করেছি নতুনভাবে আবার যে ওপেন করব। এই জন্য আমরা সব কিছু ক্লিয়ার করে দিব এখান থেকে, ক্লিয়ার ডেটা, তারপরে এই সফটওয়্যার থেকেও আমরা সব কিছু ক্লিয়ার করে দিব। যদি এগুলো ক্লিয়ার না করি তাহলে আমাদের ফেসবুকে আমরা যখন ক্লিয়ার ছাড়া যদি আমরা কাজ করতে চাই তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করে দেবে ফেসবুক। কারণ হচ্ছে ফেসবুক বুঝতে পারবে যে অলরেডি এই অ্যাপসের মাধ্যমে আরও অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি হয়েছে, তখন অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না আমাদেরকে। এখান থেকে আমরা জাস্ট এই দুইটা অ্যাকাউন্টের, এইটা আর এইটার আমরা অ্যাকাউন্টের যে ডেটা রয়েছে এটা আমরা ক্লিন করে নিব আগেই। আর এই যে এখন নতুন করে আমি চাইলে আবার অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। আচ্ছা, ওকে, বাকিটা হলে আপনি আমার মেসেজ দিবেন, আশা করছি বাকিটা আমি বুঝিয়ে দিতে পারবো। আর এই ভিডিওতে আমি সুন্দর করে বুঝাতে পারি নাই, যতটুকু পেরেছি আশা করি ইনশাল্লাহ কাজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ।